আন্দোলনটা কিন্তু খুব স্তরে স্তরে হয়েছে। 5ই জুলাই 5ই জুন যখন এইটার প্রথম সূত্রপাতের বিকজ একটা ওই কোর্টের কেসের মাধ্যমে যেটা কোটাটাকে আবার রেস্টোরেশন করা, তারপরে থেকে আপনি যদি দেখেন স্টুডেন্টরা খুবই মেটিকুলাসলি প্ল্যান করে আন্দোলনগুলো হয়েছে। হ্যাঁ, আমার মনে আছে যে জুলাইয়ের প্রথম দিকে এই যে মাহফুজ আলম ও বলছিল যে ওরা যখন বাংলা ব্লকেট ডিক্লেয়ার করলো তখন ওরা বলতেছে যে দেখেন এই আমরা সবাই গেলাম যে শাহবাগে ওরা আসলো এই প্রথম মিছিল নিয়ে শাহবাগে। আমি বললাম যে শাহবাগে এসে আপনি এত উচ্ছ্বাস হয়ে যাচ্ছেন, অনেক দিন পর আমরা শাহবাগে আসতে পেরেছি। শাহবাগটা মানে একটা সিম্বলিক প্লেস এবং তাদের কথা হচ্ছে যে এবং সেই ওই দিনই বলতেছে যে আজকে আমরা শাহবাগে আসলাম, নিশ্চিত থাকেন আগামী মাসের ঠিক এই সময় আমরা গণভবনে থাকব। ওরা প্রত্যেকটা জিনিসে এটা খুবই, এবং এই যে 57-58 জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? তার এর আগে দেখা হয়েছে যে আগে যেমন নূর যখন আন্দোলনটা করেছে 2 জনকে অ্যারেস্ট করলে দেখা যায় যে পুরো আন্দোলনটা ডিজায়ারে হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ওরা 57-58 জনকে আন্দোলন সমন্বয়ক রেখেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সমন্বয়ক রেখেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন আরেকজন যদি এগিয়ে আসে, এবং সেটাই হয়েছে। 6 জনকে যখন লিডিং কোঅর্ডিনেটর 6 জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হয়েছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা তো অর্গানাইজ একটা প্ল্যান, এবং ওরা আপনি দেখেন প্রত্যেকটা জিনিস ওরা মেটিকুলাসলি প্ল্যান করে এই আন্দোলনটা হয়েছে। এটা কি হঠাৎ করে তো হয় না। একটা পরবর্তীতে যেটা হয়েছে যে ধাপে ধাপে প্রথমে পাবলিক ইউনিভার্সিটিটা সামনে এগিয়েছে, তারপরে জুলাইয়ের 18 তারিখ থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এগিয়েছে, এবং শেষে যেটা হয়েছে এটা একটা জনবিস্ফোরণ। গার্মেন্টসের ওয়ার্কার, দিনমজুর, কমিউনিটি, আপনি যদি আপনি বিশ্বাস করেন কি না, উত্তরায় যে আন্দোলনটা হয়েছে এটা একটা আপার মিডিল ক্লাস একটা জায়গা। উত্তরার মানুষ মিছিল করে, আপনি কেউ ভাবছেন যে উত্তরার মানুষ আসলে মিছিল করে? উত্তরায় কারা থাকে? আপনি দেখেছেন যারা আপার মিডিল ক্লাস ফ্যামিলি। সেইখানে যে আন্দোলন হয়েছে, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ লোক মারা গেছে উত্তরায়। আমার এক ফ্রেন্ডের একটা হাসপাতাল আছে, হ্যাঁ, আমি আর ও দুজনই তাকে ফোন দিয়েছিলাম। সে ওই দিন বলছে যে কবে, এটা 18 তারিখ রাতে, সে বলতেছে যে আমরা আজকে 7টা লাশ এসেছে আর 1000 রোগীকে আমরা দেখেছি।